বিলোনিয়া স্থলবন্দর কাস্টমস অফিসের কর্মকর্তা আমিনুল হকের বিরুদ্ধে 4টি বড় গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, কাস্টমস অফিস চত্বরে অবস্থিত গাছগুলো কাটার পর সেগুলোর মোটা গোড়ালিগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং বাকি অংশ ডালপালা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হয়। সরেজমিনে গিয়ে এসব চিত্র দেখার পর সাংবাদিকরা বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আমিনুল হক কোনো সদুত্তর দেননি। উল্টো ক্ষুব্ধ হয়ে জানান, তিনি কাউকে কোনো তথ্য দিতে বাধ্য নন। স্থানীয়দের অভিযোগ, তিনি নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। উপজেলা বন কর্মকর্তা জানান, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতি প্রয়োজন, কিন্তু বিলোনিয়া কাস্টমস অফিসের পক্ষ থেকে তাদের কাছে কোনো আবেদন জমা দেওয়া হয়নি। এতে স্পষ্ট নিয়ম বহির্ভূতভাবে গাছ কাটা হয়েছে। আপনার অথরিটি আছে কয়টা গাছে অনুমতি দিচ্ছে? আছে লিখিত বলতে আমাদের অথরিটির লিখিত আদেশ আপনাকে দিতে হবে। অবশ্যই আমি যদি মিডিয়া করবি আমাকে দিতে হবে না। আপনার আমি এটা বলছি, আপনি বাকিটা যাচাই করছেন আপনার কাছে, যেহেতু আমরা যদি চাইলে আমাদের আমাদেরকে একটা ফটোকপি দিতে পারেন যে ভাই আপনারা যে মিডিয়াটা শুনছেন শুনেন, কথা পারে লাভ নেই। আমি কি কাছে এই ব্যাপারে আছে মনে করেন আসছেন দেখছেন তো, হ্যাঁ আপনারা দেখছেন আমাদের ঘরগুলো তো দেখছেন। এটা মূলত আমাদের এডিশনাল কমিশনার আমি আপনাকে বারবার আমাকে আমি এখানে একদম শুরু থেকে আপনার খুব অ্যাংরি ভাবে আছে। আমি আপনাকে বলি এবার আপনাকে বলি, আমি আসছি যেহেতু আমি শুনছি, আমি এসে আপনাকে ক্লেম দিই নাই বলে তারপর একটা ফোন আমি নামছি না কেন আপনাকে আপনি আসছেন আমাকে দেখছি। শুনেন ভাই, আমি আছে না আপনাকে আমি এখানে বাধাও দিই, আমার প্রপার্টির ভিতরে আপনি যাওয়ার অধিকার নেই। এরপরও আমি কিন্তু কিছু বলি না, কারণ কি শুধু একটা সামাজিকতার কাজে। কিন্তু একটা কথা কি জানেন, আপনার উচিত ছিল আমাকে একটা ফোন দেয় যে আমি কারণ গাছ তো কাটছি, আমি তো এটা অস্বীকার করতে পারবো না। গাছ তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্ডার না দিলে তো আমি কাটতে পারবো না। কয়টা গাছ আপনাকে কাটতে হচ্ছে? সরকারি জায়গায় সরকারি সম্পত্তি, আপনাকে কয়টা গাছ কাটা আচ্ছা ভাইয়া কয়টা কাটার জন্য বলছে আপনি বলেন, আমি আর আপনি কথা যেটা বলছে ভাই আচ্ছা ভাইয়া না কোনো লিখিত ইয়া দিচ্ছে আপনাদেরকে কাস্টম থেকে যে এখানে এই কারণে এই 4টা গাছ তোমরা কেটে ফেলো আছে দিতে পারবেন? এটা আমি আপনাকে আমাকে দিবেন না, আমি আপনাকে বলছি আপনি না দিলে তো আমরা নিউজ করতে পারি, তো আপনি এভিডেন্স দিতে পারেন না আমাদের কাজটা। আমি তো আপনার ঘরের জন্য আসি নাই, আমি আসছি শুনছি আপনারা এখানে কাজ করছেন। আপনি শুনেন, এটা একটা ইন্টারন্যাশনাল কোর্ট, বুঝছেন? এখানে এই যে ভাঙ্গা প্রাচীর ভাঙ্গা এগুলো মানুষ দেখে, বুঝছেন, এগুলো ছবিতে। আর ভাই এটা তো ঠিক আছে, ভবনের বিষয় আলাদা, আমি আপনাকে ভবনের বিষয়ে কথা বলতেছি না। আচ্ছা ঠিক আছে, উনি ওনার মতো করে কথা বলবো, ওনাকে বাকিটা কথাটা বলে আসুন। আপনাকে আপনি যেহেতু আমাকে এভিডেন্স দিতে পারবেন না, আমি আপনাকে যে এভিডেন্স সবাই দিতে পারি আমাদেরকে না, আপনার সাথে আমার আর কথাই নেই। এই ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।